পজিটিভ সাইকোলজিটা কি? এই পজিটিভ সাইকোলজি শব্দটা ব্যবহার শুরু হয় 90-এর দশক থেকে। থেরাপি করার শুরু করেছিলাম অ্যাকচুয়ালি একটা খুব অদ্ভুত কারণে। আমার মেয়ে তখন খুব ছোট, আমি ওকে একদিন মেরেছিলাম। যে একটা ছোট বাচ্চা, আমি তাকে কি করে মারতে পারলাম। রিলেটেডনেস, কম্পিটেন্সি, অটোনমি, এই তিনটে যদি মানুষের থাকে, যত বেশি বেশি করে থাকবে সেই মানুষটা তত ভালো থাকবে। আমরা তো বড় হই কতগুলো খোপের মধ্যে। পুরুষ মানে এই 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 ক্ষোভ, নারী মানে এই 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 ক্ষোভ, মানসিকভাবে দুর্বল মানে তো সে পুরুষই নয়। আমাকে হয়তো আপনার মনে নেই, কিন্তু আপনার সেই কাগজটা আমার কাছে এখনো আছে। আমি সুইসাইড করিনি। কোর্সটা মূলত নিজেকে জানার কোর্স। আমি কখন থেরাপিতে যাব আমার এই অ্যাংজাইটির জন্য। আমাদের জীবনের প্রত্যেকটা অ্যাক্টিভিটি নিয়ন্ত্রিত হচ্ছে ঘড়িতে কটা বাজে। গ্রামের মানুষ কিন্তু ঠিক এইভাবে চলে না। ওয়ান নাইট স্ট্যান্ড মেয়েরা অত বেশি আগ্রহী নয়। ওয়েলবিং অ্যান্ড হ্যাপিনেস, এই বিষয়টা কি? আমরা যখন গেছিলাম ইংল্যান্ডে, তখন আমরা ওয়েলসে ছিলাম। অ্যাকচুয়ালি আমি ভারতবর্ষকে ভালোবাসতে শিখেছি ওখানে গিয়ে। থেরাপি থেকে আমার অ্যাকচুয়ালি সাইকোলজিতে ইন্টারেস্টটা হয়। অদরকারি কথা অ্যাপয়েন্টমেন্ট না করে যখন খুশি বলবো, এরকম 4-5 জন অন্তত লোক আমার আছে। এটা কিন্তু আমার মানসিক স্বাস্থ্যের জন্য অবশ্য প্রয়োজনীয় জায়গা। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে